অফিস আদালত ৫ দিন, শিক্ষা প্রতিষ্ঠান ৬ দিন। এই বৈষম্য কেন? একটা রাষ্ট্রে কি ২ ধরনের শ্রমের মূল্য আলাদা? একদিকে অফিস আদালত সপ্তাহে ৫ দিন আর অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান ৬ দিন। এই দ্বৈত নীতি কেন? প্রশ্নটা খুব সহজ। শিক্ষা কার্যক্রম কি এতটাই সহজ যে বাড়তি একদিন চাপিয়ে দেওয়া যায়? বাস্তবতা হলো একজন শিক্ষক শুধু ক্লাস নেন না, তিনি পাঠ প্রস্তুতি নেন, খাতা মূল্যায়ন করেন, শিক্ষার্থীদের মানসিক গঠন নিয়ে কাজ করেন, পরীক্ষার দায়িত্ব পালন করেন। অর্থাৎ একজন শিক্ষক একই সাথে গাইড, পরামর্শদাতা এবং জাতি গঠনের কারিগর। তাহলে কেন এই পেশার উপরই বাড়তি চাপ? অনেকে বলেন শিক্ষকদের তো অনেক ছুটি আছে, এই ছুটিগুলো মূলত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। ছুটির মধ্যেও শিক্ষকরা বিভিন্ন দাপ্তরিক কাজ, প্রশিক্ষণ, পরীক্ষার দায়িত্ব পালন করে থাকেন। অতএব বেশি ছুটি এটি একটি ভুল ধারণা, কিন্তু বাস্তবতায় না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধানের কোন ধারায় বলা আছে যে শিক্ষা প্রতিষ্ঠান ৬ দিন এবং অফিস আদালত ৫ দিন চলবে? যেখানে রাষ্ট্রের মূলনীতি সমতা ও ন্যায় বিচার, সেখানে এই ভিন্নতা কতটুকু যুক্তিসঙ্গত? যদি ৬ দিন কাজ করাই উন্নতির একমাত্র পথ হয়, তাহলে অফিস আদালতও ৬ দিন খোলা রাখা হোক। আর যদি ৫ দিনেই কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন ব্যতিক্রম হবে? এটা শুধু কর্মঘণ্টার প্রশ্ন নয়, এটা সম্মান, ন্যায্যতা এবং পেশাগত মর্যাদার প্রশ্ন।